ধর্ম নিয়ে যে সমস্ত কুচক্রীরা জেনে বুঝে বা নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে, সত্য ধর্ম ইসলাম আর অন্যান্য বাতিল ধর্মকে একাকার করে জগা খিচুড়ি পাকাবার জন্য, এদের এই সমস্ত জগা খিচুড়ি মার্কা কতগুলি কথার মধ্যে একটা কথা বেশি বেশি প্রচার করা হয়েছে, সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এটা একটা চক্রান্তমূলক কথা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই পর্যন্তই ইসলামের বৈশিষ্ট্য নয়, বরং ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটাই ইসলামের একমাত্র বৈশিষ্ট্য নয়। ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাতে চাই। কেউ যদি বলে আজকের এই মঞ্চে যারা বসা আছেন তাদের মধ্যে সভাপতি সাহেবুদুর শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম নয়? কি বুঝলেন? 10 জন আলেম বসা থাকলে এদের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বললে বাকি 9 জন আলেম নয় সাব্যস্ত হয় না আলেমই সাব্যস্ত হয়। ঠিক তেমনি ভাবে অসংখ্য ধর্মগুলির মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মাধ্যমে সবগুলি বাতিল ধর্মকে কৌশলে স্বীকৃতি দেওয়া হয়। এটা একটা শয়তানি ছাড়া আর কিছু নয়। দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার এবং পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, গতকাল যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আজকে সেই অংশই তিলাওয়াত করেছি। এটা সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের শেষের দিকের এক অংশ। এতে আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। গতকাল বলেছি এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হয়। প্রথমটি হলো আজকে বলতে আল্লাহ কি বুঝালেন, দ্বিতীয়টি হলো আমাদের দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন, তৃতীয়টি হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন। আমি গতকালই বলেছি 3টি ব্যাখ্যা সাপেক্ষ কথা আমি 3 দিনে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তাই গতকাল শুধু আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন সেই কথাটা আলোচনা হয়েছে। কেউ কি বলতে পারেন এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন, যা গতকালকে সবিস্তারে আপনাদের সামনে বলা হয়েছে। সন তারিখটা ছিল 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই দিনটাকে আল্লাহ এখানে আজকের দিন বলেছেন। আজকে হলো দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ আলোচ্য বিষয়, আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। এই দিন শব্দটাকে আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যে কারণে যে কোনো মুসলমান যে কোনো সময় আমার দিন বলতে আমি কি বুঝি এই প্রশ্নের পরিষ্কার জবাব দিতে পারেন না। কারণ দিন শব্দকে আল্লাহ কুরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, এক এক আয়াতে এক এক অর্থে ব্যবহার করেন। তাই সাধারণ মানুষের জন্য এই অর্থগুলি স্মরণ রাখা এবং তার সমষ্টিটা বলতে পারা কঠিন হয়ে দাঁড়ায়। এই বিষয়টা আমি গত বছর আপনাদের সামনে পরিষ্কার করেছি। গতকালও সংক্ষেপে বলে দিয়েছি যে 3 প্রকার এলেমকে আল্লাহ আমাদের দিন বলেছেন। একটা হলো ইলমে আকাইদ, আর একটা হলো ইলমে ফিকহ, আর একটা হলো ইলমে তাজকিয়া। হাদিসে জিবরিল নামক প্রসিদ্ধ হাদিসে এই 3 প্রকার এলেম শিক্ষা দিয়ে রাসূল এই 3টা এলেমকে আমাদের দিন বলেছেন। তাই
বিস্তারিত আলোচনায় গেলে পরে যেন আমরা সারমর্মটা ভুলে না যাই, এজন্য গত বছর সবিস্তারে বলেছি, গতকাল সংক্ষেপে বলেছি, আজকে আবারও সংক্ষেপে বলেছি যে হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা এলেমকে আমাদের দ্বীন বলে দিয়েছেন। একটা এলেমের নাম ইলমে আকাইদ, একটা এলেমের নাম ইলমে ফিকহ, আর একটা এলেমের নাম ইলমে তাজকিয়া। এবার বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর কতগুলি উদাহরণ আগে আমরা শুনি, তারপর আমাদের আলোচ্য আয়াতাংশে আকমালতু লাকুম দীনাকুম, এতে দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন তা বোঝার চেষ্টা করব। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দ ব্যবহার করেছেন সেটি হল সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সকল মানুষের জীবনের আসল কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে, এই জন্য এই আয়াতে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছে। তাই আয়াতের শব্দার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ, আর মর্মার্থ হল আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আমরা শুধু এতটুকু স্মরণ রাখি যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হল ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা ঘোষণা দিয়ে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। আগেই বলেছি বিস্তারিত আলোচনা শুরু করলে আমরা যেন মূল আলোচ্য বিষয় ভুলে না যাই, তাই আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, আর লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে জটিল, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এখানে জাগে। আর এই প্রশ্নের জবাব নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে মারাত্মক রকমের বিভ্রান্তি চলছে। কেউ না বুঝে বিভ্রান্তির শিকার হচ্ছে, আর কেউ বুঝে শুনে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে একাকার করে দিয়ে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত আছে। তাই এই সমস্ত ধর্ম নিয়ে যত বিভ্রান্তি, যত ভুল বুঝাবুঝি সমাজে আছে, ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মতবাদ, ধর্মের ব্যাপারে যত ভ্রান্ত মন্তব্য সমাজে চালু আছে, এইগুলি আমাদেরকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এই ধর্ম সংক্রান্ত আলোচনার বেলায়। প্রথম প্রশ্ন হল, যেহেতু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ
সমস্ত ধর্মাবলম্বীরে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন। তাই সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, এটা হইল প্রথম প্রশ্ন। এ প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলুন অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সুস্পষ্ট কথা। আমি অতীতে বারবার আপনাদেরকে বলেছি, কোরআনের সুস্পষ্ট কথার কোনো ব্যাখ্যা বা তফসিরের দরকার হয় না। কোরআনের অস্পষ্ট কথাগুলির ব্যাখ্যা বা তফসিরের দরকার হয়। কোরআনের যে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদান, রমজান মাসের নাম উল্লেখ করে বলে দিয়েছেন এই মাসে রোজা রাখা ফরজ। তাই কোন মাসে রোজা রাখা ফরজ এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, এটা সুস্পষ্ট। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা যেহেতু আল্লাহ কোরআনে অস্পষ্ট রেখেছেন, তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল তার ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। দিনের ব্যাপারে ব্যাখ্যা লাগলো কেন? কোরআনে অস্পষ্টতা ছিল। মাসের নামের ব্যাপারে ব্যাখ্যার দরকার নাই কেন? বলুন সুস্পষ্ট। কোরআনের সুস্পষ্ট কথা ব্যাখ্যা সাপেক্ষ নয়। যেমন ভাবে রমজান মাসের নাম কোরআনে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, কাজেই মাসের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। ঠিক তেমনি ভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গত বেশ কয়েক বছর যাবত